আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি রয়েছে। কি হতে চলেছে, 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সৌভিক মজুমদার এবং সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে আমি যাব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি আজ যেদিকে নজর রয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া, পুরো প্যানেলে কি বাতিল হতে চলেছে নাকি বৈধ এবং অবৈধ করা, অর্থাৎ যোগ্য চাকরি প্রাপক যারা আর অযোগ্য চাকরি প্রাপক যারা, তাদেরকে কি আলাদা করা সম্ভব হবে? নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন এই চাকরিহারাদের একাংশ। চলতি বছরের 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই 25,753 জনের চাকরি আপাতত যাচ্ছে না। যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। আর এরপরেই এসএসসিকে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে এসএসসি জানায় 2016 নিয়োগে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা 1,212। আর সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আজ মূলত যে বিষয়ের ওপর সওয়াল জবাব হতে চলেছে। প্রধান বিচারপতি তিনি বলেছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, তাই আজ আদালত বিবেচনা করতে চলেছে। আজ সকাল 10:30টার পর সুপ্রিম কোর্টে শুনানি শুরু হতে চলেছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সৌভিক মজুমদারের কাছে আমি শুরুতেই আসবো। সৌভিক, বৈধ করা অবৈধ করা অর্থাৎ যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আজ আলাদা করা সম্ভব হয় কিনা সেটাই তো আজ নজর রয়েছে একেবারে সর্বোচ্চ আদালতে। দেখো, একদমই সকাল 10:30টার সময় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে 1 নম্বর সিরিয়ালে এই স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলা রয়েছে তার শুনানি হওয়ার কথা রয়েছে। এখন তুমি জানো যে গতদিন শুনানির সময় মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলে দিয়েছিলেন তারা অন্য কোনো বিষয়ে আলোচনার মধ্যে, সওয়াল জবাবের মধ্যে ঢুকবেন না। তারা শুধু এটা নির্ধারণ করবেন যে এই গোটা মামলার ক্ষেত্রে গোটা নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে তার গোটা প্যানেল বাতিল হবে নাকি শুধুমাত্র অবৈধদের চিহ্নিত করে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করা সম্ভব হবে এবং সেই ব্যক্তিদের শুধুমাত্র চাকরি বাতিল হবে। এখন তুমি জানো যে মূলত এই যে কাজটা অর্থাৎ এই গোটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে 26,000 যারা চাকরি করছেন বিতর্কিত চাকরি প্রাপক, এদের মধ্যে কারা বৈধ কারা অবৈধ এই চিহ্নিতকরণের কাজটা কিন্তু মূলত স্কুল সার্ভিস কমিশনকেই করতে হবে এবং দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট অবস্থান গ্রহণ করা সম্ভব হয়নি। তারা সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যে যে তালিকা বা লিস্ট দিয়েছেন সেখানে তারা অবৈধ চাকরি প্রাপকদের একটা লিস্ট দিয়েছেন বটে, কিন্তু তার পাশাপাশি বাকি যে সংখ্যাটা রয়েছে তারা যে প্রত্যেকেই বৈধ সেই বিষয়টা কিন্তু তারা সুপ্রিম কোর্টের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারেননি। ফলত সুপ্রিম কোর্টের কাছে এটাই এখন মূল আলোচ্য বিষয় যে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি অবৈধদের চিহ্নিত করা সম্ভব হবে এবং তারপরে তাদের চাকরি বাতিল করা হবে। এখন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি কিন্তু বলেছেন যে তিনি অন্যান্য কোনো বিষয়ের মধ্যে ঢুকবেন না। তুমি জানো যে গতদিন শুনানির সময় স্পষ্ট করে বলা হয়েছিল যে এভিডেন্স অ্যাক্টের 65B অর্থাৎ যে তথ্য প্রমাণের আইন রয়েছে সেগুলোর ক্ষেত্রে তিনি তার কোনো আলোচনার মধ্যে ঢুকবেন না। তিনি শুধুমাত্র খতিয়ে দেখবেন এই গোটা বিষয়টাতে কারা বৈধভাবে চাকরি পেয়েছেন এবং কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন। ফলে আজকে সুপ্রিম কোর্টের যে বিচার প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনুসুয়া, একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই শুনানি। আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এই শহর দেখেছে কয়েক দিন ধরে, কয়েক মাস ধরে, কার্যত বলা যায় বছর ধরে এই যোগ্য চাকরি প্রাপকরা তারা রাস্তায় বসে থেকেছেন রোদ, ঝড়, জল উপেক্ষা করে। আজ তারা এই শুনানি থেকে কি আশা করছেন?
দেখো একেবারে আর কিছুক্ষণের মধ্যে 10:30 নাগাদ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে। গত 9 মাস ধরে অর্থাৎ 22শে এপ্রিল চলতি বছরে 26,000 জনের চাকরি বাতিল করে দিয়েছিল হাইকোর্ট, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার যায়। তারপরে দীর্ঘ এই 9 মাসের আইনি লড়াই, আজকে আর কিছুক্ষণের মধ্যে শুনানি রয়েছে, সেই দিকে তাকিয়ে রয়েছেন কিন্তু চাকরি প্রার্থীরা। আমাদের সাথে এই মুহূর্তে দুজন টিচার রয়েছেন যাদের চাকরি 26,000 মধ্যে ছিল, যাদের চাকরি চলে গিয়েছিল হাইকোর্টের নির্দেশে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গোটা ব্যাপারটাতে স্টে দেওয়ার পরে তারা কিন্তু চাকরিতে রয়েছেন, কিন্তু উৎকণ্ঠা কমেনি। আজকে এই শুনানির দিকে আপনারা তাকিয়ে রয়েছেন, কি আপনাদের আশা? আমরা তো দীর্ঘ 9 মাস ধরে উৎকণ্ঠার মধ্যে রয়েছি, এবং আজকের সুপ্রিম কোর্টের যে হিয়ারিং রয়েছে, 1 নম্বরে লিস্টিং রয়েছে, আমাদের মূল বক্তব্য যেটা সুপ্রিম কোর্টও বলেছে যে টোটাল সম্পূর্ণ প্যানেলটা বাতিল হবে না, যারা অবৈধভাবে চাকরিটা কিনেছে তাদেরকে আইডেন্টিফাই করা যাবে। সিবিআই তার হলফনামায় একটা লিস্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট বিচার করুক। এই গ্রাম বাংলা থেকে উঠে আসা যোগ্য মেধাবী তারা যাতে বিদ্যালয়ে ফিরতে পারে, আর যারা অযোগ্য আছে সেগ্রিগেশন করে, তা পৃথকীকরণ করে, চাল কাকর আলাদা করে অযোগ্যদের বিদ্যালয় শিক্ষা থেকে বহিষ্কৃত করুক, বাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচুক, এবং অনেক উচ্চশিক্ষিত যোগ্য মাস্টারমশাই দিদিমণিরা এবং গ্রুপ সি গ্রুপ ডিরা তারা বিদ্যালয়ে সসম্মানে ফিরে যাক, এইটুকুই আমাদের আশা। 10:30টার সময় আজকে শুনানি রয়েছে। হাইকোর্টে আপনাদের চাকরি চলে গিয়েছিল, পরে আপনারা পেয়েও যান, কিন্তু একটা উৎকণ্ঠা তো রয়েই গেছে। হ্যাঁ, আমাদের উৎকণ্ঠা রয়ে গেছে, কিন্তু আজকে যে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, আমরা চাই যাতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা হয়। তারা আশায় রয়েছেন, তারা সুপ্রিম কোর্টের দিকে, সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে রয়েছেন 10:30টার সময় যেখানে শুনানি হওয়ার কথা রয়েছে, এবং কারা অযোগ্য রয়েছে তাদের চাকরি যাবে নাকি গোটা প্যানেলটাকে বাতিল করা হবে সেদিকেই কিন্তু আপাতত তাকিয়ে রয়েছে এই 26,000 জনের যারা চাকরি প্রার্থী তারা এবং তাদের অসংখ্য পরিবার।